ফিরছি খুলনা শহরে। ঝড় বৃষ্টি শেষ বলা যাবে না, বিরতি বলা যায়। আকাশে বিদ্যুতের ঝলকানি আছে। ভাবছি ময়লাপোতার সন্ধ্যের বাজার এই আবহাওয়ায় জমবে কেমন। খুলনা এলে এখানকার মাছ বাজারে এক চক্কর না দিলে ভ্রমণ পূর্ণতা পায় না। এখানকার সব মাছের সঙ্গে পরিচয় আছে, ঢাকায় দেখা হয় না তাদের সঙ্গে। পাতে না উঠুক, আপাতত চোখের দেখায় তৃপ্তির ঢেকুর উঠুক। কোথাকার ইলিশ আপনাদের এখানে আসে? পাথরঘাটা, চরধরে, বরিশাল বিভাগের মাছ বেশিরভাগই আসে। আর ভোলার কিছু আসে, মেঘনার মাছ। আচ্ছা, কোন নদীর মাছ এগুলো? নদীর খবর তো জানি না, বিভিন্ন নদীর মাছ। স্বাদ কোনটার বেশি? সাথে বরিশাল নদী বাদ দেখ, বরিশাল ওদিকে ভোলা, বরিশাল নদীর মাছ, কসার মাছ, তারপরে বিষখালীর মাছ। সবাই বলে পদ্মার মাছ, পদ্মার মাছও নাই। সব জায়গায় ব্রিজ হয়ে নদী যাচ্ছে শুকিয়ে, মাছ যাচ্ছে কমে। আগে যেরকম খাল বিল নদী নালা ছিল, এখন তা আছে অর্ধেকও নেই। কালে কালে হারাই যাবে, সবাইও বিলুপ্তর পথে। সন্ধ্যা বাজারে কি বেশি আসেন কিনা? বা সন্ধ্যা বাজারে বেশি আসা হয়, আর এখানে সব ধরনের সবকিছুই মানে পাওয়া যায়। সন্ধ্যা বাজারে সব এসে পান? পাওয়া যায়, মানে সব টাটকা টাটকা জিনিসগুলো এখানে বেশি পাওয়া যায়। এখনো এই কাঁচা বাজারেরই চাহিদাটা বেশি? চাহিদা বেশি, এখনো বেশি, এবং আনন্দও আছে একটা। অবশ্যই এখানে মনে করে আছে, আমি এইটা দেখতেছি, ওইটা দেখতেছি, আর হয়তো পাওয়া হচ্ছে না। খুলনায় গল্পের নটেগাছ মুড়োতে শুরু করেছে। শেষের আগে নিউ মার্কেটের আড্ডায় ঢুকিতেই হবে। এই আড্ডার মাধুর্যের টান ঢাকাতেও আমাকে আনমনা করে দেয়। তবে তার আগে একটু হেলাতলা রোডে মন টেনে নিল। মন না জিভের জল। কলাপাতায় ইন্দ্রমোহনের রসগোল্লা খেয়ে মোটেও পস্তাইনি আমি। বৃষ্টি কি শেষ? মানে আমি তো দেখছি যে বৃষ্টি। হ্যাঁ, এখন মানে রসগোল্লা আছে কয়টা, অল্প কয়টা, সন্দেশ আছে, সমসম আছে। কতটুকু করেছিলেন রসগোল্লা? রসগোল্লা তো মানে ওরকম মানে হিসাব নয়, 2 কেজি 2.5 কেজি ছানার রসগোল্লা করা হয়। পান্তা ওইরকম 2 কেজি। 2 কেজি ছানাতে কয়টা রসগোল্লা হয়? কয় কেজি? আপনার 100 পিস বা 150 পিস এরকম। সারাদিন 100 পিস বিক্রি করেন? আমরা তো দৈনিক, এটা দৈনিক, মানে বাসি কোনো বাসি কিছু হবে না? শেষ শেষ আর নতুন করে বানান না? না, একবারই দৈনিক। রসগোল্লা এখন কত করে পিস? 20 টাকা পিস। কতদিন যাবত এই 20 টাকা চলছে? 8-10 বছর। 20 টাকা দিয়ে বিক্রি করছেন। আর চমচম? 10 টাকা পিস। চমচম 10 টাকা পিস। ঠিক আছে, রসগোল্লা দেখি। হাত দিয়ে খেতে হবে, হাতটা ধুয়ে নিতে হবে, ভালো আছে। ও আপনারা চামচ দেন না? আর যে যেভাবে রসে টইটম্বুর হয়ে এবার নিউ মার্কেটের সাধু আড্ডার পথে। আড্ডা ফুরলো না, কোনো গল্পেরই শেষ নেই। গল্প রূপসার মতোই বহমান, অনির্বাণ। এই যে আপনাদের নিউ মার্কেটের আড্ডা তো অনেক পুরানো আড্ডা। এখন সেই আড্ডাটা কি আগের মতোই আছে, না একটু মানে ছত্রভঙ্গ হলো? হচ্ছে আমরা মোটামুটি ভাবে এখনো সময় পেলে আড্ডা দিই, প্রতিদিনই আড্ডা দিই, যতই কাজ থাকে। আমরা 7-8 জন মিলে এখানে বসবো। এই জায়গাটা আমাদের নির্দিষ্ট জায়গা, মানে স্থায়ী জায়গা। কত বছর যাবত এখানে আড্ডা দিচ্ছে? এখানে আড্ডা দিচ্ছি 15-16 বছর মতো আড্ডা দিচ্ছি আমরা। এইখানে তরুণরা কি আড্ডার সাথে? সবাই এখানে আমি তো ঘুরে ঘুরে দেখলাম সবাই এই যে খাবারের দোকান কেন্দ্রিক কি খাচ্ছে যাচ্ছে, কিন্তু যে অনেক ছেলে পেলে আড্ডা দেয়, গান বাজনা হয়। আচ্ছা, যে গানের কথা আসলে তো খুলনাতে সময় গানের স্বরও ছিল। আমাদের লেজেন্ডই তো প্রিন্স মাম, হ্যাঁ। যার সঙ্গীতে আপনার অনেক মানুষ এখন ওই গানের চর্চা আছে। মানে ফ্রাইডেতে হিউজ পরিমাণ লোক হয়। খুলনাতে অনেক জায়গায় আড্ডা হয়েছে, অনেক স্পট আছে, কিন্তু এই স্পটটা অফ হয়। নিউ মার্কেটের সেরা। জি, সেরা। আপনি মনে করেন স্মার্ট একটা আড্ডা এখানে, ভাই এটা কফি খাওয়ালে না। আপনারা কি নিয়মিত এখানে ওই গিটার বা
গান গাইতে আসেন না উইকেন্ডে আসা পড়ে আর কি। আচ্ছা, ব্যান্ডের একটা তো ছিল, ঐতিহ্য ছিল খুলনার, সেইটা এখন কি অবস্থা? মানে তরুণরা কি এখন গান করে? আচ্ছা, ব্যান্ডের ক্ষেত্রে যদি বলতে চাই, অবশ্যই আরও 10-20 বছর আগে কিন্তু অনেক জমজমাট ছিল। তো রাইট নাও এটা আস্তে আস্তে কমে গিয়েছে এবং ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। এইদিকে এখন আছে কিছু পুরনো ব্যান্ড, আর খুলনার মধ্যে বলতে গেলে খুলনার কিছু কিছু ব্যান্ড আছে, যেমন চিরকুট, দেন লালন, এদের ভোকালিস্ট আবার খুলনার, এরা ঢাকার দিকে ডাইভার্ট হয়ে গেছে। কিন্তু খুলনায় যারা থাকছেন আপনারা, তাদের মধ্যে ব্যান্ড তৈরি হচ্ছে না? হ্যাঁ, খুলনার লোকাল ব্যান্ড তৈরি হচ্ছে, এখনো হচ্ছে। অনেকেই অনেক নতুন ব্যান্ড আর কি আসছে, যেমন প্রতীক্ষা আছে, ব্লাড সেল আছে, তারপরে আপনার পিক আন্ডারসল্ট, মানে সব মিলে অনেক। এটা কি আন্ডারগ্রাউন্ড ব্যান্ড না? এরা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড বলা যায়। বেশিরভাগই আপনার রিজিওনাল, মানে আমাদের এই রিজিয়নে শো করে বেশি। আচ্ছা, খুলনার ভিতরে শো করে। ঠিক আছে, আপনাদের একটা গান শুনে তো আমি যাই। নীলা। তোমার চোখে ছেড়ে দেখি আমি জীবনটাকে, ভালোবাসার স্মৃতিগুলো তোমাকে শুধু চাই। কিছু কথা, কিছু আশা নিয়ে জীবনটাকে, অনাবিল সব সুখের ছোঁয়ায় তোমাকে শুধু চাই। ওই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে হয় তোমারই আশায়। নীলা, তুমি কি IDLC 40 বছর উপলক্ষে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।